কি করেন একটু মার ডাক দাও। রান তোর মা কানে, হ্যাঁ একটু সালাম দে। মা কনে মা কনে? এই দিরাই ক ক কি কব? তোমার আব্বু কনে? আমার পিছনে যে শালিকটা আপনারা দেখতে পাচ্ছেন, শালিক পাখি, ঝুট শালিক পাখি। তো দেখেন এই পাখিটা কিন্তু কথা বলতে পারে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো কথা শুনছেন অথবা শুনবেন। তো এই শালিক পাখিটা কথা বলতে পারে, এটা আপনারা জানেন। আর এই শালিক পাখি সম্পর্কে আমরা অনেক কিছু বিষয় আমরা কিন্তু এখনো জানার আছে, যেগুলো আপনারা এখনো স্পষ্ট হননি। সেইগুলো ভাই ব্রাদাররা পাশ থেকে প্রশ্ন করবে, কিংবা আমার যেটা মনে হবে সেটা আমি বলবো, আপনাদেরকে জানাবো। হ্যাঁ, প্রশ্নটা কি খায়? এ হচ্ছে খায় মূলত পোলট্রির যে খাদ্য আছে না, ওই যে ফিড খাদ্য, 8 টাকা করে শ নেয়, ছোটো ছোটো খাদ্য। আর খায় হচ্ছে পানি। তো এর যদি ভাত দেওয়া হয়, ভাত, খাঁটি ভাত, ভাতও খায়, কিংবা কোনো তরি তরকারির সাথে মাখাই দিলে সেটাও খায়। এর রোগ ব্যাধি, যেহেতু পশু প্রাণীর ভিতরে কিন্তু রোগ ব্যাধি টুকটাক থাকে, তো এর যে রোগ হবে না এটা কোনো কথা না। কিন্তু পাশ থেকে বলছে যে, মানে আমার ফুফু, যে এর এখনো একদিনও রোগ হয়নি। আর যদিও যাদের শালিক পাখি আছে, আপনারা ভিডিওটা দেখছেন, তারা কিন্তু বিশেষ করে এর ওই যে কবুতর মুরগির যে ওষুধ আছে ড্রপ, এখন মনে হয় 20 টাকা করে নেয় কি 10 টাকা, যাই হোক, ওইটা কিন্তু আপনারা নিয়ম অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে যদি খাওয়ান, তাহলে কিন্তু রোগ ব্যাধি হবে না। আর যদি হয় তাহলে ঠিক হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? আমার প্রশ্ন আর নেই। প্রশ্ন আর নাই? তোমার কোনো প্রশ্ন আছে? তো আমার যেগুলো মনে আসে কিংবা হচ্ছে আমি সেগুলো বলি। এই পাখিটা আমি প্রায় 2 বছর মতো আগে থেকে জানি, কিংবা আসছি, কিংবা ভিডিও করি। তো এই পাখিটার বয়স কিন্তু প্রায় 6 বছর মতো। তো আমি যখন প্রথম আসছিলাম এখান থেকে 2 বছর আগে, তখন বলছিল হচ্ছে 4 বছর মতো বয়স। তো এখন বর্তমানে এর বয়স হচ্ছে 6 বছর। তো এখন কিন্তু প্রচুর কথা বলতে পারে, আপনারা শুনতে পাচ্ছেন। কিংবা আনকা মানুষ, অপরিচিত মানুষ বলে কথা বলছে না, কিন্তু যদি পরিচিত হয় তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে। যেমন কি কবা, রায়ন তোর মার ডাক দিয়ে, আসসালামু আলাইকুম। কেউ যদি একটা বিশেষ একটা কথা বলি, কেউ যদি আনকা মানুষ কিংবা অপরিচিত মানুষ যদি বাড়ির সামনে আসে, তো আসার সাথে সাথে কিন্তু সালাম দেয়, আসসালামু আলাইকুম, কি কবা, কেমন আছো। তো শুনতে কিন্তু অসাধারণ লাগে এই শালিক পাখিটা। তো এখান থেকে 2-3 বছর আগে একজন লোক আসছিল, তখন এর বয়স হচ্ছে 4 বছর মতো, আমি যখন আসছিলাম তার কিছুদিন আগে। তাই পাখিটার দাম উঠছিল 45,000 টাকার মতো, 45,000 টাকা মতো কিন্তু এর দাম উঠছিল। তার মানে বিরাট একটা অ্যামাউন্ট কিন্তু পাখিটার দাম। তো এখন বর্তমান 6 বছর বয়স। আর এখন আপনারা ভাবতে পারেন যে শালিক পাখি মানে পালার কতদিন পরে এ কথা বলতে পারে। ভাই, এটা যখন এর বয়স যখন 2.5 থেকে 3 বছর, তখন থেকে কিন্তু এ সুন্দরভাবে কথা বলতে পারে। তো এখন এর বয়স 6 বছর, সে তো বুঝতে পারছেন কতটা কথা বলতে পারবে। তো তখন কিন্তু প্রথমে একটা দুইটা করে কথা বলতে পারে। তো এর কথা বলা শেখাবেন কিভাবে? এর কথা বলা শেখাইতে গেলে আপনাদের প্রথম করণীয়, আপনারা টুকটাক কথা বলাবেন। যেমন শীষ দিবেন প্রথম থেকে, তারপর হচ্ছে অল্প দু একটা কথা বলবেন। যে কথাটা শেখাবেন সেই কথাটা রেগুলার বলবেন ওর সামনে, তাহলে কিন্তু একটা সময় শিখে যাবে। ছোট বাচ্চারা কেমন ভাই জানেন তো, একটা কথা যদি বারবার বলা হয় তার সামনে, আস্তে আস্তে কিন্তু শিখে যায়। এরাও কিন্তু ছোট বাচ্চার মতো এরকম শেখানো লাগবে। এখন আপনারা ভাবতে পারেন যে এটা শিকার করে খাঁচার ভিতর রাখা কিনা। না ভাই, শিকার করা পাখি কিন্তু কখনোই কথা বলতে পারবে না, কারণ সেটা হচ্ছে বন্য প্রাণী, বন্য পাখি। সেটা একভাবে বড় হয়েছে, তারা কিন্তু হাজার পোষ মানাতে গেলেও পোষ মানবে না। এটা যদি এখন আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু এই বাড়ির ভিতরে থাকবে কয়েক চালান। এটা হচ্ছে মানে উড়ে গেছিলো কিংবা ছাড়া পাইছিল, তারপরে কিন্তু পাখিটা কোথাও যায়নি, বাড়িতেই ছিল। তো ভাবতে পারেন এই পাখিটা আহ, কিন্তু শিকার করে এর ভিতরে রাখা না, ছোট থেকে পালা। যখন বাচ্চা ছিল তখন কিন্তু এটাকে নিয়ে আসা, তারপর হচ্ছে আস্তে আস্তে খাইতে দেওয়া, তারপরে হচ্ছে আস্তে আস্তে বড় করা, কথা বলানো শেখানো। তো সব মিলায় পাখিটা এখন ফুলফিল ভাবে কথা বলতে পারে। তো যাই হোক, পাখিটা কিন্তু আমাদের এলাকায় আছে, আমার পুকুর বাড়িতে। তো বেশি আর কথা বাড়াবো না। যদি আপনাদের রিকোয়েস্ট থাকে কিংবা আপনারা কথায় শুনতে থাকেন, যদি আপনাদের কাছে ভালো লাগে যে পরবর্তী ভাই আরও ভিডিও দেন, কিংবা এই সম্পর্কে যেগুলো আমি আজকে বলতে পারিনি সেগুলো যদি আপনাদের না জানা থাকে, আপনারা কমেন্ট করবেন। আর রিকোয়েস্ট করলে আমি আপনাদেরকে আবার চেষ্টা করব ভিডিও বানাই দেওয়ার, কিংবা কোনো তথ্য জানানো, যারা নতুন নতুন শালিক পালছেন।
তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ।